এবং তার যে আইন রয়েছে, বাক্যের যে আইন রয়েছে, সেই আইন অনুসারে আপনি আপনার জীবনযাপন করুন, তাহলে দেখবেন প্রভু আপনার প্রার্থনা শুনছেন। এমনকি প্রার্থনা না করলেও আপনার জীবনে যা দরকার তিনি অটোমেটিকলি আপনাকে জুগিয়ে দিচ্ছেন। আমেন। আমি বিশ্বাস করি যে এই বাক্যের মধ্য দিয়ে আপনি আশীর্বাদকৃত হয়েছেন এবং নতুন কিছু বিষয় শিখতে পেরেছেন। চলুন আজকে শেষ করবার আগে এই প্রতিজ্ঞা করি যে প্রভু তুমি যে বাক্যে আমাকে শেখালে এবং যে বিষয় নিষেধ আছে করা, যেভাবে প্রার্থনা করা নিষেধ আছে, আমি আর সেভাবে প্রার্থনা করব না, বরং যেভাবে করা উচিত আমি সেভাবে তোমার কাছে প্রার্থনা করব, তোমার কাছে আসবো, তোমার কাছে আমি জানু পাতবো। প্রভু তুমি আমাকে সাহায্য করো এবং তুমি আমাকে সাথে সাথে ক্ষমা করো, কারণ এর আগে আমি যে সমস্ত মন্দ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে প্রার্থনা করেছি, অন্যায় নিয়ে যে সমস্ত প্রার্থনা করেছি, তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়েছি, আমি সন্দেহ করেছি তোমার কাজকে, তুমি আমাকে ক্ষমা করো। চলুন আজকে এই প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার এই শক্তিশালী বাক্যের জন্য। প্রভু